সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ মুহররমের চতুর্থ দিন। আপনি একটা জিকির করুন। আমার দেখুন, আজকের একটা জিকির যদি করতে পারেন, আপনি শিশুকাল হইতে আজ পর্যন্ত যা গুনাহ করেছেন, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, গুনাহে শিরিক, গুনাহে বেদাত এবং গুনাহে জিনা, যত পরিমাণ গুনাহ করেছেন সমুদ্র পরিমাণ গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাফ করে দিবেন, যদি আপনি আজকের দেখানো একটা জিকির করতে পারেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজ মুহররমের চতুর্থ দিন। এই চতুর্থ দিন যদি আপনি এই একটা জিকির করেন, আপনার সমস্ত গুনাহ মাফ করাতে পারবেন। আমি কথা দিচ্ছি আপনাকে, 100% পরীক্ষিত এই জিকিরটা। এই আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজে বলেছেন, এক আল্লাহ বলেছেন, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জিকিরটা কেউ যদি করে, এই জিকিরটা যদি খাস নিয়ত করে, তার শিশুকাল হইতে বৃদ্ধ পর্যন্ত যত গুনাহ করবে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। যে সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে বিষয়টা বুঝতেই পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে ফেলবেন এবং একটা কমেন্ট করে আমিন বলে জানিয়ে দেবেন। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, চলুন আমরা একটা জিকির সম্পর্কে জেনে নিই, যেই জিকিরটা করে আপনার সমস্ত গুনাহ মাফ করতে পারবেন। যেই জিনার গুনাহ মাফ নেই, যেই জিনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বলেছেন, যেই শিরিকের গুনাহ মাফ নেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে জাহান্নাম বলেছেন। এসব বড় বড় গুনাহ আপনি আজকের একটা জিকিরের মাধ্যমে মাফ করাতে পারবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে একটা দেখানো ইস্তেগফার আপনাকে শিখিয়ে দেব। এই একটা জিকির করবেন ইস্তেগফারের উপর, দেখবেন আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকিরটা হচ্ছে সাইদুল ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সাইদুল ইস্তেগফার ফজর নামাজের পর যে ব্যক্তি পড়বে, সন্ধ্যার মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যায়, ফজরের পর যখন পাঠ করবে, ফজরের পর যখন পাঠ করবে নামাজের পর, তখন মাগরিবের আগ মুহূর্ত, ওই মুহূর্তে যদি সে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই ব্যক্তি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিস শরীফে বলেছেন যে ওই ব্যক্তি জান্নাতি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস শরীফে উল্লেখ করেছেন, মাগরিবের পর যে সাইদুল ইস্তেগফার একবার পাঠ করে সে ফজরের আগ পর্যন্ত ওই রজনীতে সে যদি মারা যায়, সে জান্নাতে। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকের দেখানো একটা জিকির আপনি করুন, সাইদুল ইস্তেগফারের জিকির। আপনি এই সাইদুল ইস্তেগফার জিকির যদি একবার পড়তে পারেন, আপনার সমস্ত গুনাহ মাফ করতে পারবেন। সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই আমলটা করতে হলে খাস নিয়ত করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। কান্নাকাটি করে আল্লাহর কাছে দুই হাত তুলে আপনি দোয়া চাইবেন, অথবা দোয়ার মাধ্যমে বলবেন, সাইদুল ইস্তেগফারটা পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফার দোয়া করার সময় ইস্তেগফারটা পড়বেন। পড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার ইস্তেগফার পড়লাম, এই ইস্তেগফার উসিলা করে তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। দুইটা চোখের পানি ছেড়ে দিবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চোখের পানি নাকের ডগা দিয়ে বেয়ে আসতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে গুনাহ মাফ করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আজকের জিকিরটা আপনি করবেন। আপনি প্রত্যেক নামাজের পর এই ইস্তেগফার একবার পড়বেন, প্রত্যেক ফরজ নামাজের পর। আপনি যদি প্রত্যেক ফরজ নামাজ যদি সবসময় পড়তে না পারেন, যখন ফরজ নামাজ পড়তে পারবেন তখন ফরজ নামাজের পর পড়বেন। এবং চেষ্টা করবেন দিনের প্রথম শুরু যখন সকালবেলা একবার ইস্তেগফার পড়ার জন্য, এবং মাগরিবের পর আরেকবার ইস্তেগফার পড়ার জন্য চেষ্টা করবেন। আর আপনি এই সাইদুল ইস্তেগফার জিকির করবেন, বেশি বেশি করে সাইদুল ইস্তেগফার পড়বেন, 100 বার 150 বার 200 বার পড়বেন। এই ইস্তেগফারটা বেশি বেশি করে পাঠ করবেন, আর আল্লাহর কাছে দুই হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করবেন। ইনশাআল্লাহ আপনার সমস্ত জিন্দেগি গুনাহ মাফ হয়ে যাবে। তো সম্মানিত সুপ্রিয় দিনী ভাই বোনেরা, অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আমাদের ভিডিওর কমেন্টে একটা আমিন বলে যাবেন।
একটা লাইক জানিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।